এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর থেকেই কিন্তু ঝড় উঠে গেছে একেবারে গোটা রাজ্যে। কারণ 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সবাই কিন্তু ভুয়ো বা অযোগ্য নয়, সবাই ঘুষ দিয়ে টাকার বিনিময়ে নেতামন্ত্রী বিধায়কদের ধরে সাদা খাতায় চাকরি পায়নি। তার মধ্যে প্রায় 15,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকা, যেটা এসএসসির হিসাব অনুযায়ী তারা যোগ্য। তাই চাকরি হারিয়ে রীতিমতো পথে বসে গেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে সুপ্রিম নির্দেশে এসএসসি। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার, যার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য বাঁধা রয়েছে 24,000-এর মতো পদ এবং তার সাথে সাথে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করে মোট প্রায় 44,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়োগ করবে রাজ্য সরকার। তার মধ্যেই কিন্তু যারা অযোগ্য, যারা ভুয়ো, তাদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং তাদের বরখাস্তের চিঠি ধরানোর নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যকে। কিন্তু এখনও পর্যন্ত তাদের বরখাস্তের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, কারণ রাজ্য রিভিউ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে। গ্রীষ্মের ছুটির পর সুপ্রিম কোর্ট খুললেই কিন্তু সেই রিভিউ পিটিশনের মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যেটা দাবি, তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে। তারা কোনো পরীক্ষায় বসতে রাজি নয় এবং অতিরিক্ত শূন্যপদ যেটা ক্রিয়েট করা হয়েছে সেখানে অযোগ্যদের সুবিধা করে দেওয়ার জন্য, অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য কৌশলে এটা করেছে রাজ্য, এমনই কিন্তু দাবি যোগ্যদের। সর্বোপরি তাদের ন্যায্য চাকরি ফিরে পেতে মরিয়া যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তার মাঝেই কিন্তু রাজ্য সাফ জানিয়ে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। এই লিস্ট সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে এসএসসি। সেই লিস্ট অনুযায়ী যারা যোগ্য তাদের পরীক্ষা দিয়ে পাস করতে হবে, যোগ্যতা প্রমাণ করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, তবেই কিন্তু চাকরি বাঁচবে। কিন্তু তারা নিজেরা নিজেদের অবস্থানে অনড়। এই মুহূর্তে যখন একটা বিতর্ক চলছে এবং টালমাটাল পরিস্থিতি চলছে গোটা রাজ্যে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার বড় সুখবর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য। অবশেষে এবার চাকরি ফিরে পেতে চলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। পরীক্ষা ছাড়াই কিভাবে চাকরি ফিরে পাবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তাদের ন্যায্য চাকরি কিভাবে পাবেন এবং সুপ্রিম কোর্টে কোন পথে গেলে তাদের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট, তাদের দাবি মেনে তাদের চাকরিতে ফের বহাল করবে সুপ্রিম কোর্ট। অবশেষে একেবারে বড় পথ বাতলে দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই চাকরি বাতিল মামলার সাথে প্রথম থেকেই কিন্তু যুক্ত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বর্ষিয়ান আইনজীবী এবার যা দাবি করলেন এবং যা বার্তা দিলেন চাকরি হারানো আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, একেবারে অভিনব প্রস্তাব দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যা কিন্তু তাদের জয় এনে দেবে, নিশ্চিত জয় এনে দেবে, এমনই কিন্তু দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং রাজ্যের উপর চাপ বাড়িয়ে যোগ্যদের যা পদক্ষেপের নির্দেশ দিলেন বিকাশ রঞ্জন, তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। ফের চরম অস্বস্তিতে পড়তে চলেছে নবান্ন রাজ্য সরকার। যোগ্য চাকরি হারারা যদি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রস্তাব মতো এগিয়ে যায়, তাহলে তারা পরীক্ষা ছাড়াই তাদের ন্যায্য চাকরি ফিরে পেতে পারেন। তাদের যে যুক্তি, তাদের যে দাবি, সেটা শুনতে পারে সুপ্রিম কোর্ট, এমনই কিন্তু দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন WBSSC দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিলের পর উদ্ভূত পরিস্থিতিতে আইনজীবী এবং প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরিহারাদের জন্য একেবারে অভিনব বিস্ফোরক প্রস্তাব রেখেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরামর্শ দিয়েছেন যে
যে সমস্ত চাকরিহারা ব্যক্তিরা মনে করেন তারা কোনো রকম দুর্নীতিতে জড়িত নন এবং সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের উচিত নিজেদের উদ্যোগে একটি তালিকা তৈরি করা। তিনি আরও বলেন, এই সৎ চাকরি প্রার্থীদের উচিত ব্যানার পরিধান করে প্রকাশ্যে ঘোষণা করা যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে এই পদক্ষেপ নিলে স্বাভাবিকভাবেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা চিহ্নিত হয়ে যাবেন। তিনি জোর দিয়ে বলেন যে এই তালিকাটি আন্দোলনকারীদের নিজেদেরই তৈরি করতে হবে, কারণ রাজ্য সরকার দুর্নীতিতে জড়িতদের রক্ষা করার জন্য এই ধরনের কোনো পদক্ষেপ নেবে না। তার মতে এর মাধ্যমে জনগণের অর্থ যা দুর্নীতিগ্রস্তদের বেতন হিসাবে দেওয়া হয়েছে তা পুনরুদ্ধার করা সম্ভব এবং চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা আবারও সুপ্রিম কোর্টে বড় জয় পাবেন এবং বড় জয় পেয়ে তারা তাদের নিজেদের চাকরি ফিরে পাওয়ার দিকে অনেকটাই এগিয়ে যাবেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার কিন্তু একেবারে বড় প্রস্তাব দিলেন, যা বুমেরাং হতে চলেছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের জন্য। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য, যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশের দাবিতে প্রথম দিকে আন্দোলন চলছিল, কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে সিদ্ধার্থ মজুমদার তারা কিন্তু দাবি করেছিলেন যোগ্য অযোগ্য তালিকা তারা প্রকাশ করবে। কিন্তু যেদিন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা সেদিনই পাল্টি মারেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্ট করেন সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে বলেনি, তবে যোগ্য অযোগ্য তালিকা তারা পাঠিয়ে দেয় রাজ্যের ডিআই অফিসগুলিতে এবং সেই তালিকা অনুযায়ী সর্বশেষ হিসেব মতো 15,206 জনের মতো প্রায় যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিদ্যালয়ে যেতে পারছেন, বিদ্যালয়ে কর্মরত। কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে, যে এই 15,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে আরও অযোগ্য আছে, আরও ভুয়ো শিক্ষক শিক্ষিকারা ঢুকে আছে। তাই এর মধ্যে থেকে প্রকৃত কারা যোগ্য প্রকৃত কারা অযোগ্য এটা যদি বাছাই করতে হয় তাহলে সেই দায়িত্ব নিতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। সুপ্রিম কোর্ট মাঝে কিন্তু রাজ্যকে মুচলেখা দিতে বলেছিল। রাজ্যের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছিল তাদের মুচলেখা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কারা যোগ্য কারা অযোগ্য। যারা যোগ্য তাদের ঠিক আছে, কিন্তু যারা অযোগ্য, কেউ যদি যোগ্য বলে মুচলেখা দেয় তাদের কিন্তু কপালে অনেক দুঃখ আছে, স্পষ্ট জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তার মধ্যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু একেবারে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যে সমস্ত চাকরিহারা ব্যক্তিরা মনে করেন তারা কোনো রকম দুর্নীতিতে জড়িত নন, সম্পূর্ণ মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের উচিত নিজেদের উদ্যোগে একটি তালিকা তৈরি করা এবং এই তালিকা তৈরি সৎ চাকরি প্রার্থীদের উচিত ব্যানার পরিধান করে প্রকাশ্যে ঘোষণা করা যে তারা দুর্নীতির সঙ্গে জড়িত নন, তাহলেই যোগ্য অযোগ্য বাছাই হয়ে যাবে এবং এই তালিকা সুপ্রিম কোর্টে যথেষ্ট গুরুত্ব পাবে। তাই চাকরি ফিরে পেতে যোগ্য যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন তাদের একটাই দাবি, তারা পরীক্ষা দেবেন ঠিক আছে, কিন্তু এত কম সময়ের মধ্যে তারা কিভাবে প্রিপারেশন নেবেন, কারণ তারা তো সারাদিন স্কুলে থাকেন, স্কুল থেকে বাড়ি গিয়ে প্রিপারেশন কিভাবে নেবেন তার মধ্যে কিন্তু চাকরি বাতিলের ফলে তারা কিন্তু মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন। এবং কেউ যদি অকৃতকার্য হয়, কেউ যদি ফেল করেন পরীক্ষায়, তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের ভবিষ্যৎ তো অনিশ্চিত হয়ে যাবে, তারা আর সুযোগ পাবেন না, এমনই দাবি করেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। শেষ পর্যন্ত কী হতে চলেছে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দাবি করলেন, যে প্রস্তাব দিলেন, এই প্রস্তাব কতটা যুক্তিযুক্ত? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।